আমার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবায়া নরম করতে যায় বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মুবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মুবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? বউকে মা বললে বউ তালাক হয়ে যায়, বউকে মা বললে বউ কি হয়ে যায়? নবীজিকে তোমার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে, ঈমানও তালাক হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কইলে একজনে সুফি মৌলবী আছে যে শরীয়তের মৌলবীটি, এগুলা বলে হুজুর কয় কি? হ্যাঁ কইছি, পারলে উল্টাইলাস না। ওর বাপ দাদা সদ্য গোষ্ঠী লয়ে আয় দি ফটোটা উল্টাইতে পারো কিনা? ফটো তাইরি তুমি আমার গালি দাও, ছেড়ে দিব। আমার বাপ তুলে গালি দাও, দেখেও না দেখার বান করো। মোস্তফাকে গালি দিলে বাড়ি তল থেকে বের করে আনবো। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে কি এমপি সাহেব যাবে? মন্ত্রী সাহেব, তাইরি সাহেব, যিনি যাবে তার প্রেমে দিওয়ানা হতে হবে। কথা কন না চায় না সব? আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কত রমজানে কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি। কি নিয়ে যাইবেন? গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, তবে একটা গ্যারান্টি কার্ড আছে। কইতাম যে রাসূলুল্লাহ, আমরা এই পুরসাইনগরের মানুষ, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমরা প্রতিবাদ করছি, আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। এটা আমরা ফুজি। এটা কি 10,000 টাকা দিলে কি নবীরে গালি দিবেন? বাড়িঘর লিখতে দিলে কি নবীরে গালি দিবেন? এটা নাম হলো ঈমান। রাসূল বলছেন যে তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, হ্যাঁ সাহাবীরা তোমরা আমার দেখতে ভালোবাসতেছো, আর এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতো না, আমার নামটা শুনে পাগল হয়ে যাবে। আর নাইলে খোলা আকাশের নিচে এইভাবে পাগল রাইতে পারে না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরে আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম এবার আমার নবী আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীজি দুনিয়ার থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক জোরে কন্যা সুবহানাল্লাহ এটা সাধারণ কথা না স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয় তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে আয়েশা তো সৌভাগ্যবতী রে ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে আয়েশা নামাজ 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 সালাত 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 তিনবার আমার নবী সালাতের কথা বললেন এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজ পড়লে লাভ আছে না নাই পবিত্রতা হলো উজুর চাবি নামাজ হলো উজুর চাবি নামাজ বেহেশতের চাবি ও বন্ধু পবিত্র থাকতে হবে আবার উজু অবস্থায় থাকা লাগবে যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যেই কোনো মুহূর্তে আসতে পারে ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে প্রোগ্রামটা স্থগিত হয়ে গেছে বন্ধ হতে এটা ওই বিভিন্ন কারণে বলবো না বলবো হ্যাঁ আচ্ছা সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য জবানটা খুলে বলেন ওই নামাজের দরকার আছে না নাই সপ্তাহে না মাসে একবার কয়বার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছি আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজের আগে ওযু আছে না নাই কতক্ষণ আছে না নাই আমার নবী বলে উম্মত যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে ওযু করার সময় যারা দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় এরপরে যখন কুলি করে এই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলা ছড়ায়া ফালায়া দেয় ও বন্ধুরে যখন মুখমণ্ডল দৌত করে তখন চোখের গুনাহগুলা মাটির মধ্যে জড়ায়া ফালায়া দেয় এবার যখন বান্দা ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় তাইলে ওযু করলে করার মতো করতে হবে 1 নম্বরে শরীর পাক 2 নম্বরে জামা পাক 3 নম্বরে 17 টাকা 5 নম্বরে খাড়া হওয়া এই জায়গা পাকও লাগবে শরীর পাকও লাগবে ওযু করা লাগবে করার মতন কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন দেখে কি দেখে না এই জন্য আমার নবী
আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান, খবর নিয়ে দেখেন পোশাইনগরে, অনেক পোশাইনগরে কবরে যায়া দেখেন বেনামাজির কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা, যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক, যারা জিন্দা এরা পানির প্রয়োজন লাগলে পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয়, ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ পোশাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাদের দেহ। কবরে যখন নামাই দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই কবরে যে শুয়ে গেলি, সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই বইটা নিয়ে যাই, 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিল এসে, একটু আমার সাথে কণ্ঠটা মিলাই মিলাই কন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি বো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো, বললো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, কত ও আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, হায়াতের মালিককে। নামাজ পড়বেননি,
নামাজ পড়লে লাভ আসেনি। নবী বলে উম্মত উম্মত, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। এই জন্য যুবক, হাসরের ময়দান যদি কায়েম হবে গো, আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে। আরশে আজিমের ছায়া পাবে যৌবনকালে যার ইবাদত বেশি হবে। আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে। আরশে আজিমের মধ্যে যাও ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি। ও বন্ধু, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে? আরো বড় করে কোন জানে কে? হায় রে ও বন্ধু, ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছে কি বলবো হাসরের কথা। এত বন্ধু ডানে বামে বসে আছে, হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুর পরিচয় দেওয়ার সুযোগ নাই। সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে। তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুলছিলাতে দৌড় দিবে। আল্লাহ বলবে কোথায় যাও? কয় আমি জান্নাতে যাই। কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও? কয় আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো, আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার লাগিয়া। এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? পরীক্ষা গইলে নামাজ পড়ে না। হ্যাঁ সীমিত একশো কেমনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা দামি কথা বলছো। ঠিক আছে বন্ধ করছ না, শুরু যে করছো করছো তুই থামুক কবর মারহাবা কোন নাকি লাগে। আচ্ছা কয়টা নামাজি বানাই যাবো নিয়ত করছি আর কি। কি ওয়াজ কি বেলানি করতেছে আমি? ঠিক আছে লাইন ছাড়া করতেছি না কি ওয়াজ? সুৎকুরের সুৎকুর বলে তো শুনে লাগবই, গুসকুরের গুসকুর বলে তো লাগবই, বেনামাজের বেনামাজ বলে তো লাগবই। আমরা তো দেখছ না ওই যে আপেল যে কিনে দেও না, আপেল নিচে দা 200 গ্রাম ঠুঙ্গা লাগাই রাখে। 200 গ্রাম এত বড় ঠুঙ্গা টুকরা নিচে দেন লাগাই রাখে, ওজন 200 গ্রাম নাই। আসেনি এমন ব্যবসায়ী? হ্যাঁ দুধের মধ্যে পানি মিশে আসেনি? নাই বুঝি থেকে বললিস দেশ কি আর দেশ আছে মনে করো? হাসিটা বন্ধ কর, দাঁতটি বন্ধ করছ না? ওই দেখ দাঁত বার করে রাখছে, দাঁতটি বন্ধ কর। ওই দেখ আবার দাঁতটি বার করে রাখছে। আমি এ কথা কইছি চেয়ারম্যান না আসে লাগবে। আরে বালিশ না রে, আরে বেটা আমি যেমন আসবে কথা পথে পড়ছে না। আচ্ছা বাবা যা আপনাকে কষ্ট হইতেছে, এই যে 30 সেকেন্ড কথা কইছি না, এটা কাটতে ছেড়ে দিব। পরে কবে তাহির হিসেবে ওয়াজ ইতি করে, অথচ 1 ঘন্টা কালে ওয়াজ করে ফাটাই লেছি। ইতানে খবর কিন্তু মোল্লা দিন নাই, মোল্লা দিলে রেশমি কামান দানা বার্ষিকীর মাল এই ফুটে যে মানুষ যা তুই না। বাবা কষ্ট হইতেছে আপনারা? দুধের মধ্যে পানি মিশাইবেন? হ্যাঁ দুধ পানি মিশাইবেন? সাবধান, কাউকে ঠকিয়ে বড় হওয়া যায় না। নিজে ঠইকে থাকবা, দেখবা বরকত দেওয়ার মালিক কে? ঠিক কিনা বলো? আওয়াজ করিনি দীক্ষা। আল্লাহু আকবার জোরে কর। পরীক্ষা ডাক গেলে 7 নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে 2.5 মাস আর নামাজের দ্বারা কাছে নেই। যেই মাত্র রেজাল্টটা 2 দিন বাকি আছে এই দিনে আবার নামাজটা পড়ে। যেই মাত্র রেজাল্টটা দেলা পাস করে নিলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, আর নামাজের খবর
নামাজের খবর সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে আল্লাহ বলবে কই যাস? আমি নামাজ পড়ছি ব্যস্ত যাই। তুই তো মানুষের দেখাবার লাগে নামাজ পড়ছস। কারো মামা তুমি কই যাও? এই ছেলে ওই দেখ কি অবস্থা দেখ পোলা বান্ধে হাসর মারা ভাই তুমি কই যাও? আমি ব্যস্ত যাই। কে লেগে তোমার কি ফুজি আছে? আমি দান করছি। তুই মার হাবা ভাইবার লাগে দান করছ। অন্তর খবর জানে কেডা? আরো জানে কে? দানটা যদি করার মতো করতেন না সাখী ও হাবিবুল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে। দান করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য দান করলে লাভ আছে না? আছে। আরেক প্রকার মানুষ হলো যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে। আপনার সাথে আমার সম্পর্ক কি রূপে না টাকায়? আপনার সাথে আমার সম্পর্ক আমি নবীর পক্ষে কথা বলি, আপনি আমাকে ভালোবেসেছেন, আমি ভালোবেসে এসেছি। এই ভালোবাসাবাসি যারা করবে নবীর পাশাপাশি থাকবে। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? এই জন্য কাউকে ভালোবাসবেন লিল্লাহ ওয়ালির রাসূল, আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে দাম আছে না নাই? আনতা মা মান আহাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনার চলাফেরা যে গাঞ্জুটার সাথে হয়, গাঞ্জুটা বুঝেননি? কারে ক গাঞ্জুড়ি আসেনি? খাওয়েন না? বাবা ট্যাবলেট খাওয়েন না? আসেনি? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ এগুলো কি চলবে না বন্ধ হবে? একবার মুখ লড়ছে না, চলবে না বন্ধ হবে? লড়ছে ম্যাডাম, দেখছি না ম্যাডাম। হ্যাঁ এবার বলবেন বন্ধ। বাবা দেখো বাবা বলে তুমি বন্ধ না কইবা? বন্ধ কও বাবা। দেখো বাবা বন্ধ বাবা। না আজকে ওয়াজ শাসছে ওকে কারো উঠছে আজকে। কি শান্তি লাগতেছে নেমাজটা আজকে? গাঞ্জুরটা কি সমাজের নিয়ামত না অভিশাপ? গাঞ্জুরটা সমাজের নিয়ামত না অভিশাপ? আর নামাজি নিয়ামত না অভিশাপ? তো নিয়ামত চাই না অভিশাপ চাই? তো সব তো আপনার কাছে ওই বলেন বন্ধন বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ। সুদখোরে ওয়াজ করতে যে একটা মজা লাগে আমার। অ্যাকশন অ্যাকশন গাঞ্জুড়ির বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। অনেকের শরীরটা জ্বলতেছে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কতক্ষণ ঠিক কিনা? হালাল খাবো না হারাম খাবো? কে কে হারাম খাবেন হাত তুলেন। আরে বেটা কে কে হালাল খাইবেন হাত তোলেন। হালাল হালাল স্লোগান হবে, স্লোগান হবে ইনশাআল্লাহ। আরে বেটা আমার শত্রু নাই। আজারা বাবা শত্রু বাড়াইস না। আজাইরা জানো চেয়ারম্যান পুরো গ্রাম লোক হয়ে গেছে। আর শত্রু আছে সব তো শেষ হই কিচ্ছুই তো বাড়ি। কথা কন ঠিক না বেড়ে? তবে কিছু দুষ্টুরি তো কম বেশি থাকতে পারোই। এরপরও সমাজের লোকের বাদ দিয়ে চলতারও
মিলেমিশেই চলতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। ও যুবক, হাসরের ময়দান কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাইন্ধা রাখবে, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবে, নাউজুবিল্লাহ গন। আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে, আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা গুলো নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মোটর সাইকেল আসে পেছনে দইরা আবার মার্কেটে যায়, এমন লোক আছে না নাই? প্রকাশ্যে জানা বিচার বেড়ে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, উম্মত, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র। জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কোন কারণে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এক নম্বর, মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। দুই নম্বর, তারা জীবনে শুকরিয়া আদায় করে না। আপনি 5,000 টাকা শাড়ি দিবেন, মন পাইতেন না, রাত্রেবেলা শাড়ি দিবেন, সকালবেলা ঘুরে যাইবা, আছে না নাই? সারা দুনিয়া যা দিবেন, বোর মন পাইতেন না। যেটি বিয়ে করছেন না, তোরা ঠিক কইছ, যেটি করছে এটা তো ধরা খাই রয়েছে। সারা দুনিয়া দিবেন, এর মন পাইতেন না। একবারে এমন আছে কইল যাবো না কইরা দিলে। আমার যুবক ভাইরা শোনেন, ঈদের মধ্যে কাপড়টা এরা নিজে লয়ে গেছে, নিতে 5,000 টাকা কিনছে, ওই পাশের ঘরে যদি 10,000 টাকা কিনছে, গালটা ফুলাই বলে দিছে, তুমি 5,000 টাকা কিনে দিছো, 10,000 অসৎ একটা মেয়ে স্ত্রী হিসেবে প্রথম জানা উচিত আমার স্বামীর ধারণ ক্ষমতা কেমন, আমার স্বামীর তৌফিকটা কেমন, আমার স্বামীর অবস্থার আলোকে আমি চলাফেরা করব। পাশের বাড়িতে কোটি টাকা আছে, স্বর্ণ গয়না পরক, তা দেখার বিষয় না। আমার স্বামী যদি একটা শালা কিনা দেয়, এই শালাটাই আমার কাছে বেনারসি শাড়ি হিসেবে প্রমাণিত হবে। রাইট? রাইট? এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আর তোরা ফুলাফান তো হাসাহাসি করস। তোমরা যে বিয়া করে এবার যে ঈদের দিন শাড়িটা কিনছো, বউর কাপড়টা কিন্তু ভুল করছো না, জিফুতটা ভুল করছো না, মার কাপড়টা কিন্তু মনে আসিন না, বাপের কাপড়টা কিন্তু মনে আসিন না, গড়ায় গেছো মনে নাই, এও একটা লুঙ্গি আনছো, এক দোয়া দিলে তেনা হয়ে জায়গা। কথা কোন ঠিক না বেঠি? ঠিক কোন ঠিক হয়? যদি শোনার চান, মারে কান্দাইয়া ঈদের শাড়ি বউর দিয়ে খুশি করুন, ঈদগা যাইতে পারবেন, কাম হইতো না। বাপের যদি একটু মায়া করে একটা লুঙ্গি কিনা দেন, বাপটা দেখবেন কাগজটা তুলতো না, না তুললে মার না ভাঙ্গা পাউডার কাউরি দিয়া দোকানের মধ্যে বইয়া চাটা খাইবো, পরে দোকানদার কেবো, কেউ নতুন লুঙ্গি দি, হ আমার মালিক মিয়া আনছে। আর বউর কাছে অতলা দিল, ঘরের মানুষ কাছে কইতো না। মনে রাখেন, আজকে পরিষ্কার কথা হলো, মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে, তাদের অবস্থাটা শুনেন। মা বাপরে যারা কষ্ট দিবে হাসরের মাঠে, তাদের অবস্থা রইলো, তাদের গায়ের মধ্যে আগুনের শিকল পরায় দেওয়া হবে। কি পরাই দিব? তো আগুনের শিকল কি আমরা পড়তে পারবো? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, আরো ধরে দিব। কারা কারা আমার সাথে একমত হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজিকে জানার চাইতে বেশি মহব্বত করবেন। তবে একটা কথা বলি, হারাম খাবেন না। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, হারাম টাকা দিয়ে পোলাও কোরমা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এবং মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া।